হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস। যে শর্ট প্রশ্ন করবো আমরা WBH মাধ্যমিক টেস্ট পেপার্স 2026। এখান থেকে আমরা কিন্তু তোমাদের করাবো এই বইটা থেকে শর্ট প্রশ্নের সলিউশন। ঠিক আছে, তো ইতিহাসের শর্ট প্রশ্নের সলিউশন আমরা করব। ইতিহাসে যে 36টা শর্ট প্রশ্ন তোমাদের আছে সেইগুলো আমি করাবো। তো প্রথম স্কুল চলো আমরা দেখে নিই। তো WBH মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 এই বইটা যারা এখনও সবার তো বই কেনার ক্ষমতা থাকে না, কিন্তু আমি কিন্তু এই বইটাকে তোমাদের ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু প্রত্যেকটা স্কুল করিয়ে দেবো। শুধু এটা নয়, তার সঙ্গে WBTA টেস্ট পেপারটাও শর্ট প্রশ্ন করিয়ে দেবো। কারণ এই ক্লাসের একটাই উদ্দেশ্য, শর্ট প্রশ্ন যাতে তোমরা ফুল নাম্বার করে আসতে পারো। শর্ট প্রশ্ন যে যত করে আসবে তার নাম্বার তত বাড়বে। এই কথা আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, সেই 2026-এর জানুয়ারি মাস থেকে, 2025-এর জানুয়ারি মাস থেকে। তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, WBH টেস্ট পেপার্স হিস্ট্রি প্রথম স্কুল যেটা আছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্কুল টেস্ট। ঠিক আছে, তো দেখে নাও একটু। প্রথম প্রশ্ন বলছে, বিশ্বে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে 1895 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1.2 দেখো, জওহরলাল নেহরু তাঁর কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন? 30টি। আচ্ছা, ড্রিঙ্ক ওয়াটার বেথুনের জন্মস্থান হলো স্কটল্যান্ড। তারপর প্রশ্ন, কলকাতা মাদ্রাসা তৈরি করেন ওয়ারেন হেস্টিংস। 1.5, কে 19 শতকের বাংলার নবজাগরণকে একটা ঐতিহাসিক প্রতারণা বলেছেন? উত্তর, বিনয় ঘোষ। বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন। পরের প্রশ্ন, ভিল বিদ্রোহের নেতা ছিলেন শিউরাম। তারপর প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন রমেশচন্দ্র মজুমদার। 1.9, কোন বিদ্রোহের ফলে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটেছিল? সিপাহী বিদ্রোহ। 1.10, মেবার পতন নাটকটি রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায়। 1.11, প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ফোর্ট উইলিয়াম কলেজ। 1.12, কে ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানী নামে পরিচিত? জগদীশচন্দ্র বসু। 1.13 দেখো, তিন কাঠিয়া প্রথার প্রচলন ছিল চম্পারণে। 1.14, শেরি বঙ্গাল নামে খ্যাত ফজলুল হক। 1.15, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। 1.16, স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 1.17, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। 1.18, দলিত শ্রেণীর পক্ষে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। 1.19, সারা ভারত রাজ্য জনতা সভা গঠিত হয় 1926 খ্রিস্টাব্দে। আধার মানিক গ্রন্থটি রচনা করেন 1.20 দেখো, আধার মানিক গ্রন্থটি রচনা করেন মহাশ্বেতা দেবী। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। কারণ শর্ট প্রশ্নের জন্য কিন্তু দারুণ তোমাদের ক্লাস এই টেস্ট পেপার থেকে আমি কিন্তু তুলে ধরবো। প্রত্যেকটা স্কুল ওয়াইজ আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, লাইক করো, একটু কমেন্ট করবে। আচ্ছা, এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। বিভাগ খ। বিভাগ ক্ষয় বলছে দেখো, 2.1 কে ভারতের বিপ্লবী চেতনার প্রতিকৃতি নামে পরিচিত? বিপিনচন্দ্র পাল। 2.1.2, বাংলা ভাষায় চুয়ার শব্দটির অর্থ কি? নীচ, নিরন্ন ও দুর্বৃত্ত মানুষ। 2.1.3, ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজটির নাম লেখো। রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ। কি বললাম? রুড়কি, রয় সুর কয়সী, রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ। আচ্ছা, কোন আন্দোলনের সময় তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়েছিল? এটা কিন্তু অসহযোগ আন্দোলনের সময়। উত্তর কী হবে? অসহযোগ আন্দোলনের সময়। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাই আমরা ঠিক ভুলে। দেখো, একেশ্বরবাদীদের প্রতি নামের পুস্তকের রচয়িতা রামমোহন রায়, এটা ঠিক। 2.2, জমির মালিক আল্লাহ এই কথাটি বলেন তিতুমির, ভুল। 2.2, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভুল। 2.2.4, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ, ভুল। ঠিক আছে, আচ্ছা এবার স্তম্ভ মেলাতে চলে আসি। স্তম্ভ মেলাও দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন, এটা হবে মেধা পাটেকার। খুদকাঠি প্রথা, মুন্ডা সমাজ। বাংলার ক্যাস্টন, এটা হবে চার্লস উইলকিন্স। এবং মিরাট ষড়যন্ত্র মামলা, কমিউনিস্ট নেতৃবৃন্দ। ওকে, আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি বিবৃতি ও ব্যাখ্যায়। বিবৃতি ব্যাখ্যাটা একটু দেখে নাও। 2.5.1 বলছে, 19 শতকে নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল, এটা ব্যাখ্যা 1 হবে। ব্যাখ্যা 2 হবে নারী শিক্ষার প্রচলন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 2.5.2 বিবৃতি কি বলছে? বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 1 হবে এখানে, যে যুব সমাজের মধ্যে দেশাত্মবোধ জাগাতে। 2.5.3 বিবৃতি বলছে বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমির উদ্ধার। এটা ব্যাখ্যা 2 হবে, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। আর 2.5.4 কার্লাইল সার্কুলার জারি করা হয়,
এটা ব্যাখ্যা 3, স্বদেশী ও বয়কট আন্দোলনের থেকে ছাত্রদের দূরে সরিয়ে রাখতে। তো এই ছিল WBH এর টেস্ট পেপার প্রথম স্কুলটা থেকে আমরা শর্ট প্রশ্ন করলাম। তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবে, অবশ্যই একটু কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে একটু সাপোর্ট করো। অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দাও, ভিডিওটাকে বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের কাছেও যাতে ভিডিওটা পৌঁছায়। আমি কিন্তু তোমাদের বারবার বলছি WBH এবং WBTA টেস্ট পেপার থেকে আমি কিন্তু তোমাদের সমস্ত শর্ট প্রশ্নগুলো করিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যারা একদম নতুন আছো, যারা প্রথম দেখছো বা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকটা বাংলা ইতিহাস ভূগোলের কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও শর্ট প্রশ্ন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।